ক্যামেরাম্যান যদি হয় সন্দীপ ভাই, তাহলে কেমন হয় বিষয়টা বলেন তো? কারো চেহারা নিয়ে হাসার আগে একবার মনে রাখুন, সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমাদের কারোর নেই। অন্যকে ছোট করে কেউ কখনো বড় হয় না। সুন্দর দেখতে হওয়ার চেয়েও সুন্দর মনের মানুষ হওয়া জরুরি। পরিচিত মুখ দেখলে যা খুশি তাই বলা যায় না, তারাও মানুষ, তাদেরও মন আছে। একটু ভালোবাসা দিন, এত কষ্ট দেন কেন? যাকে নিয়ে আজ হাসছেন তার জায়গা যদি একদিন আপনারই দাঁড়াতে হয়, কথাটা মনে রাখবেন। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটাই তার সৌন্দর্য। মানুষকে বিচার করার আগে নিজের ভাষাটা একটু সুন্দর করি আমরা। আপনার কাছে হয়তো একটা কমেন্ট, কিন্তু কারো কাছে সেই কথাটাই হতে পারে সারা জীবনের কষ্ট। তাই কথা বলার আগে একটু ভেবে চিন্তে বলুন, কিংবা বলুন তাকে। সব মানুষ একরকম হয় না, কারণ আল্লাহর সৃষ্টি কখনো একরকম হয় না। কাউকে নিয়ে হাসার আগে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। আর যদি ভালো কিছু বলার না থাকে, অন্তত এমন কিছু না বলি যাতে একজন মানুষের মন ভেঙে যায় আপনার কথা শুনে। ভিডিও করতে গিয়ে কিছু পরিচিত মুখ, কিছু সেলিব্রিটি এবং প্রিয় মানুষকে ক্যামেরায় দেখলাম। সত্যি বলতে পরিচিত মুখ দেখলে আমাদের অনেকেরই আগ্রহ বেড়ে যায়। একটা ছবি তুলতে ইচ্ছে করে, ভিডিও করতে ইচ্ছে করে, তাদের সঙ্গে কিছু মুহূর্ত ধরে রাখতে ইচ্ছে করে ক্যামেরা বন্দি করে। কারণ তারা আপনাদের পছন্দ না হলেও তারা কিন্তু আমার পছন্দ হতেই পারে। এবং আজকে যাদেরকে নিয়ে ভিডিও করেছি তাদের ভিডিওগুলো আমি প্রত্যেকটাই দেখি, প্রত্যেকটার ভিডিওই আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই যে সন্দীপ ভাই, খুশি আপু, এদেরকেও তো আমার অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে। প্রত্যেকের ভিডিও, প্রত্যেকের ব্যবহার এত বেশি ভালো। আপনারা সামনাসামনি দেখা হয় না, হয়তো আপনারা এই জন্য কমেন্ট করেন। আমরা সামনাসামনি দেখেছি, কাছ থেকে দেখেছি, প্রত্যেকের ব্যবহার এত বেশি ভালো। প্রত্যেকটা আপু এখানে যাদেরকে নিয়ে আমি ভিডিও করেছি, ক্যামেরা বন্দি করেছি, তাদের পারমিশন নিয়ে, এবং তারা প্রত্যেকেরই খুব ভালো একজন মনের মানুষ। একটা বিষয় আমাকে ভাবাই, আমরা যখন কারো ছবি পোস্ট করা দেখি কিংবা ভিডিও পোস্ট করা দেখি, তখন কেন এত সহজে তাকে নিয়ে মন্তব্য করে ফেলি? কারো চেহারা নিয়ে কথা বলি, কারো পোশাক নিয়ে কথা বলি, আবার কারো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। এগুলো কত ধরনের মন্তব্যই না করে ফেলি আমরা অজান্তেই। কিন্তু আমরা কি একবারও ভাবি কথাটা যাকে বলা হচ্ছে তার মনে কতটা আঘাত লাগতে পারে? আমরা একজন মানুষকে দেখে হয়তো বা কয়েক সেকেন্ডের একটি ভিডিও তৈরি করছি কিংবা দেখছি, কিন্তু সেই মানুষটির জীবনে কি চলছে, সে কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তার নিজের সম্পর্কে কি অনুভূতি, এসব তো আমরা কখনো জানি না কিংবা দেখতে যাই না। তাহলে তাদের এই অল্প কিছুক্ষণের দেখে তার আমরা কেন এগুলো কথা বলি এগুলো নিয়ে, বলেন তো? জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনে আমরা যদি একজন মানুষের মন ভালো হওয়ার কারণ হতে পারি, সেটাই অনেক বড় ভালো ব্যাপার। তাই আসুন, পরিচিত মুখ হোক বা অপরিচিত মুখ হোক, কারো চেহারা বা পোশাক, ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা অযথা মন্তব্য না করি। কারণ মানুষকে বিচার করার আগে একবার নিজের দিকে তাকানো দরকার। আর মনে রাখা দরকার, সৌন্দর্য শুধু চেহারাই নয়, মানুষের ব্যবহার, কথাই এবং সুন্দর মনের মধ্যেও থাকে। আমরা যদি কারো ভালো কিছু দেখি, ভালো কথা বলি, আর যদি কিছু বলার না থাকে, অন্তত এমন কিছু না বলি যেন একজন মানুষের মন ভেঙে যায়। তাই কাউকে ভালো না লাগলে চুপ করে চলে যাওয়াটাও কিন্তু একটা সুন্দর অভ্যাস। সবকিছুর উপর মন্তব্য করতেই হবে এমন কোনো বিষয় নেই, কারণ দিন শেষে আমরা সবাই আল্লাহর সৃষ্টি। আজ যাকে নিয়ে আমরা হাসছি, কাল হয়তো আমাদের কোনো বিষয় নিয়েও কেউ হাসতে পারে এমন করে। তো আজকের ভিডিওটা যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এটা আমার একদমই মনের কথা। আমার যাদেরকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে, কিংবা কখনো কখনো কোনো সেলিব্রিটি, পরিচিত মুখ দেখলে, ভালো লাগার মানুষকে দেখলে আমি ভিডিও করি। যাদের খারাপ লাগে তারা অবশ্যই দেখবে না। যারা ভালোবাসা দেন কিংবা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাবেন। এখানেই শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।